জিরো এফআইআরে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ, এইরকমই 5 দফা নির্দেশিকা দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। ঠিক কি কি নির্দেশিকা দিয়েছেন জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখুন, জিরো এফআইআর এর ক্ষেত্রে একাধিকবার লালবাজারের তরফে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা দেওয়া থাকে। এবারও বিভিন্ন থানার ওসিদের উদ্দেশ্যে সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছে এবং 5 দফা নির্দেশিকা জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি স্পষ্টত বলেছেন যে জিরো এফআইআর যে থানায় করা হবে, এই থানার যিনি অফিসার ইনচার্জ ওসি, তার বেশ কিছু কর্তব্য রয়েছে। সেক্ষেত্রে জিরো এফআইআর করার পর সংশ্লিষ্ট যে থানায় জিরো এফআইআরকে স্থানান্তরিত করা হবে, সেই থানার অফিসার ইনচার্জ ওসির সঙ্গে সরাসরি নিজেকে কথা বলতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কি করতে হবে বা পরবর্তী পদক্ষেপ কি করা হবে সেটা নিয়ে তারা আলোচনা করে এমনটাই স্পষ্ট করতে করা হয়েছে নির্দেশিকায়। জিরো এফআইআর যে থানায় স্থানান্তরিত করা হবে, সেই থানার ওসি বা অফিসার ইনচার্জকে মামলার সমস্ত প্রাসঙ্গিক তথ্য তুলে দিতে হবে এবং অভিযোগকারীর বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে বা সেই তথ্য তাকে প্রোভাইড করতে হবে। এই মর্মে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জিরো এফআইআর করে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ জিরো এফআইআর করার পরে যে থানায় জিরো এফআইআর করা হলো সেই থানার তরফে অন্য থানায় যেহেতু মামলাটি স্থানান্তরিত করা হচ্ছে না, ট্রান্সফার করা হচ্ছে, তো পুরো বিষয়টি এবং পুলিশের তরফে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, স্টেপ বাই স্টেপ সমস্তটাই অভিযোগকারীকে পুরো বিষয়টি জানাতে হবে। এমনকি জিরো এফআইআর স্থানান্তরিত যে করা হচ্ছে বা হবে, সেই বিষয়টিও কিন্তু অভিযোগকারীকে জানানো হবে এবং একই সঙ্গে যে থানায় জিরো এফআইআর করার পর যে থানায় এফআইআরটি স্থানান্তরিত করা হচ্ছে বা মামলাটি পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই থানার ওসির সঙ্গে অভিযোগকারীকে কথা বলে দিতে হবে বা যোগাযোগ করিয়ে দিতে হবে, যাতে কোন রকম মিসকমিউনিকেশন না হয়। একই সঙ্গে জিরো এফআইআর যে করা হয়েছে, অন্য থানায় যে স্থানান্তরিত করা হলো বা ট্রান্সফার করা হলো, সেই বিষয়টিও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে অর্থাৎ ডিসিকে বিষয়টি জানাতে হবে। এই মর্মেই নির্দেশিকা জারি করা হলো লালবাজারের তরফে। বেশ।